আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করব এটা ছিল মূলত হলিডের ব্লগ। তো সময়ের কারণে আসলে আপলোড করতে পারছিলাম না, তো ভাবলাম আজকে আপলোড করে দেই। বলেন তো এই কারিটা কি তৈরি করেছি? যারা যারা আগে রান্না করেছেন অবশ্যই চিনতে পারবেন। খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আজকের দিনটা এত চকমকে রোদ উজ্জ্বল, আসলে এত সুন্দর দিনগুলো খুব সহজে পাওয়া যায় না। মাঝে মধ্যে খুব সুন্দর দিন হয়, মাঝে মধ্যে দেখা যায় সেই ক্লাউডি ওয়েদার। তো লন্ডনের ওয়েদারটা আসলে কখন যে এরকম ঠিক হবে, মানে সামার চলেই এসেছে কিন্তু সামারের খুব একটা যে শোরগোল সেটা আসলে নেই। তো এখানে আমি উইন্ডোর পাশে কিছু চারা গাছ করেছিলাম, যদিও এগুলাও আসলে খুব সহজে বড় হতে চাচ্ছিল না। আমি আসলে গার্ডেনিংয়ে একদমই এক্সপার্ট না, তারপরও এখানে আসার পর থেকে আসলে আরও বেশি ভালো লাগে কোনো গাছ নিজের হাতে তৈরি করতে, কিন্তু হয় না আসলে। আর আমার যেহেতু গার্ডেনও নেই, তার জন্য হয়তো হয় না, ওভাবে সেবা যত্ন করতে পারি না উনাদের। তো চলে যাই দুপুরে রান্না করতে। এখানে রান্না করব আজকে গরুর পুরি, আর সঙ্গে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানের জন্য এক পিস বেস্ট পিস ছিল। আর এদিকে বেশ কিছুদিন থেকে ফ্রিজে এই দুইটা পিস, মানে এক পিস চিকেন, বেস্ট পিসের চিকেন রয়েছে। দেখা যায় ফ্রেশ আনলে ফ্রেশই তৈরি করে খাওয়া হয়ে যায়, ফ্রিজে থেকে আইস চুটানোর পরে অনেক সময় বেরি করা হয় না। তো এই পিসটা অনেকদিন থেকে রাখা ছিল, তো ভাবলাম এটা দিয়ে আজকে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করে নেই। এই রেসিপিটা এত মজা। তো এটা কিন্তু মূলত বেস্ট পিস দিয়ে তৈরি করতে পারবেন, আবার মিট যে কোনো ধরনের আসলে মাংস দিয়ে তৈরি করতে পারবেন। তো এই যে আমি পিস পিস করে কেটে এখন পরিষ্কার করে নিব। আর দেখে গরুর বুড়িটা আসলে এক পিসই ছিল, কিছুদিন আগে আনিয়েছিলাম, তো বেশি মনে হয়ে যাচ্ছিল রান্না করতে, তখন এক পিস রেখে দিয়েছিলাম। যখন বেশি মিস করব তখন ভাবছিলাম রান্না করে খাবো। যদিও এগুলো আসলে প্রাইস এখানে খুব একটা বেশি না, কিন্তু ওই যে সবসময় মনে হয় না, আর যখন ক্রেভিং হয় তারপর কিন্তু এনে রান্না করার পরিষ্কারের ঝামেলা, অনেক সময় খেতেও ইচ্ছে করে না। তো গরুর বুড়িতে মনে হচ্ছিল একটু ময়লা জমে রয়েছিল, তো সেগুলো আমি যতটুকু পেরেছি আসলে পরিষ্কার করে নিয়েছি। যদিও এগুলো আসলে খেলে কোনো আসলে প্রবলেম হয় না। আর আমি যেহেতু কাটার পর পরিষ্কার করার পর আবার কিন্তু সিদ্ধ দিয়ে নিব। সিদ্ধ দিতে কিন্তু আমি এখানে লেবুর রস, তারপর হলুদ আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব, তাহলে যে বাজে স্মেল আসলে সেটা চলে যাবে। বুড়িটা পরিষ্কার করে এখানে আমি চিকেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি কিন্তু কিভাবে তৈরি করব সেটা কিন্তু শেয়ার করব। এই যে ভিতরে দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলা, দিয়ে একটু প্রথমে পিট করে নিব। তো চিকেনটা যেহেতু যখন একটু মিহি হয়ে আসবে তখন কিন্তু বাকি সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব। তো এটা যারা যারা এখনো ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই মজা লাগে খেতে। বাচ্চারা এত বেশি পছন্দ করে, বাচ্চারা স্পেশালি বেশি পছন্দ করে। তো এখানে ধনিয়া পাতা দিয়েছি, তারপর আদা রসুনের একটু দিয়েছি, আদা রসুন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণও কিন্তু আমি দিয়েছি। তো এই পেস্টটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি ফ্রাইং প্যানে সামান্য একটু অয়েল দিয়ে ভেজে নিব। তার জন্য কিন্তু আগে থেকে ভিতরে খুব একটা মশলা যাবে না, আবার কিন্তু মশলার যে ফ্লেভার আসলে সেটা কিন্তু যখন ঝুল দিয়ে রান্না করব ভিতরে কিন্তু খুব সহজেই চলে যাবে। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি এক পিস ব্রেডও দিয়েছিলাম, আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আজ তো মানে দুইটা বা তিনটা মতন দিয়ে ব্লেন্ড করে ভালো করে একদম পেস্ট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু এমনিতেই যদি আপনি বুনা করে খান খুবই মজা লাগে। তো আমি আজকে যেহেতু আলু দিয়ে তৈরি করব বাচ্চাদের জন্য, তো তার জন্য আসলে ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিটা যতবার আমার বাসায় তৈরি করেছি একদম সুপার হিট ছিল, মানে সবাই খুবই পছন্দ করেন। তো এখানে সামান্য অয়েল দিয়ে কিন্তু আমি বলগুলাকে পিটোপিট বেজে নিয়েছি। তো প্রথমে হাই হিট ছিল, একটু ব্রাউন হয়ে গিয়েছিল, তারপর একদম মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি। তো চিকেন বাসার পর ওই তেলেতে ওই ফ্রাইং প্যানে আর একটু অয়েলটা বাড়িয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর কয়েকটা টমেটো কুচি করে এখানে আমি পেস্টটা তৈরি করে নিব। এভাবে তৈরি করে নিলে দেখা যায় খুব সহজে এই যে সব প্রসেসিং কিন্তু এখন ডান। এখন শুধুমাত্র বাগারটা খসিয়ে খুবই অল্প সময়ের মধ্যে মাত্র 10 মিনিটের ভেতরে তরকারিটা রান্না হয়ে যাবে। এখানে পেঁয়াজ বাজার যে অয়েলটা রয়েছিল সেটা কিন্তু আমি একটা পানে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু সামান্য অয়েল মনে হয়েছিল আমার এড করতে হবে। অয়েলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আস্ত সব স্পাইস, মানে গুঁড়া স্পাইসটা এড করে দিব। এখানে ধনিয়ার গুঁড়া এড করেছি, মরিচের গুঁড়া, কারি পাউডার, হট কারি পাউডার, মানে সব কয়েক ধরনের স্পাইসি আমি ইউজ করেছি, তবে অল্প পরিমাণে, খুব একটা বেশি দেইনি। দিয়ে এই যে অয়েলের মধ্যে আসলে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর পুড়ে যাবে না যদি একটু হিটটা একদম লো হিটে রেখে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে বাগারের। তো এখানে যে পেস্টটা আসলে পেঁয়াজ যেহেতু আগে থেকেই বেরেস্তা করা ছিল, কষানোর কোনো প্রয়োজন নেই, মানে একটু সময় কষিয়ে নিলে হয়ে যাবে। তখন দেওয়ার পর আদা রসুনের পেস্টটা কিন্তু আমি পেঁয়াজ ব্লেন্ড করতে দিইনি, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর আস্ত গুঁড়ো মশলাগুলাও খুবই অল্প পরিমাণে দিয়েছি, এখানে
এখানে শুধুমাত্র এলাচি দিয়েছি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি আর মনে হয় 2-1টা লবঙ্গ দিয়েছি। দিয়ে যে ভালো করে আমি বাগারটা কষিয়ে নিয়েছি, একদম ভালো করে কষানোর পর একটু পানি দিয়ে কিন্তু এই যে আরও সুন্দর করে তেলটা একদম উপরে তুলে নিয়েছি। তো বাগারটা পারফেক্ট হলে কিন্তু তরকারিটা খেতে এমনিতেই ভালো লাগে। আর আমার ঘরে তো বাগারটা সবসময় একটু টান টান হতে হবে। তো এখন এই যে আমি বলগুলা কিন্তু আগে থেকে যেহেতু ভেজে নিয়েছি, তো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আর আপনারা কিন্তু চাইলে কাঁচা বল দিয়েও রান্না করতে পারেন। তো আমি আগেও করেছিলাম, কিন্তু এরকম ভেজেই করেছি। আমি যখনই তৈরি করি কিন্তু এরকম ভেজে তৈরি করি, আমার কাছে মনে হয় একটা আলাদা একটা মানে নাড়াচাড়া করতে কোনো অসুবিধা নেই। ইচ্ছে মতো নাড়াচাড়া করে আপনি রান্না করে নিতে পারেন। আর এই যে যখন বলগুলা একটু কষিয়ে নিয়েছিলাম তখন সঙ্গে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, যেহেতু বলগুলাও হাফ ফ্রাই ছিল আর আলুও সিদ্ধ হতে সময় লাগে না। তো একসঙ্গে কিন্তু এখন আমি কিছু সময় কষিয়ে সামনে একটু জল দিয়ে আমি সাইডের চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে গরুর বুড়িটা রান্না করব। গরুর বুড়িটা আসলে মেনলি আমার জন্য আর ওনার জন্য রান্না করছি। রান্না করলে দেখা যায় উনি খুবই পছন্দ করেন গরুর বুড়িটা, কিন্তু আনতে দেখা যায় অনেক সময় বলে আসেন ভুলে এসেছি, অন্য সময় এনে দিব। তো ফ্রিজে এনে রাখলে দেখা যায় একটু টেস্টটা বাদ হয়ে যায়, তার জন্য এনে রাখি না। খুবই অল্প পরিমাণে কিছুদিন আগে আনিয়েছিলাম, তো সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম। তো বুড়ি রান্না করতেও সেম, আসলে সব আস্ত গরম মশলা তেলের মাঝে ভেজে তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়ে এখানে স্পাইস খুবই অল্প পরিমাণে আজকে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় পুরিতে একটু বেশি স্পাইস হয়ে গেলে পুরির যে ফ্লেভার আসলে সেটা পাওয়া যায় না। তো ভালো করে এই যে কষিয়ে নিয়েছি, কিন্তু তবে খুব লম্বা সময় ধরে কষাইনি, পেঁয়াজটা এখনও আস্তে আস্তে রয়েছে। একসঙ্গেই কিন্তু কষিয়ে নিব, যেহেতু পুরি সিদ্ধ হতে বা কুক হতে অনেকটা সময় লাগে। আর এটা যদি ভালো করে জাল না করে খান তাহলে কিন্তু পরে ওই যে পুরির যে মজা আসলে সেটা পাওয়া যায় না। আর এই যে এখন আমি ভালো করে কিছু সময় পুরির সঙ্গেও কিন্তু মশলাটাকে কষিয়ে তারপর কিন্তু একটু সময়ের জন্য ঢেকে রেখে দিব। এই যে এখানে আমার চিকেন মাঞ্চুরিয়ানটা একদম রেডি। মানে আমি নামানোর কিছু সময় আগে একটু ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে আরও কিন্তু মজার একটা স্মেল বের হবে। আর আরেকটা টিপস আপনাদেরকে বলে দেই, এই রান্নাটা যখন আপনি বাগার দিবেন তখন কিন্তু আপনারা চাইলে একটু বাদামের পেস্ট করে দিতে পারেন। টক দই আর বাদামের পেস্ট করে দিলে আরও বেশি ভালো লাগে। তো আমি প্রায় এরকম করি, আর মাঝে মধ্যে কিন্তু এরকমও করি। আজকে যেভাবে রান্না করেছি, আজকে যেহেতু দিনের বেলা রান্না করছিলাম, তো ওদের 3 বোনকে বলছিলাম একটু পার্কে থেকে ঘুরে আসে, তাহলে কিন্তু তার মধ্যে লাঞ্চটা হয়ে যাবে। তো পার্কে যাওয়ার আগে ওনাকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছিলাম। তো আসার পরে দেখি ওনার চুলগুলো একদম পাগলের মতন হয়ে আছে। হেয়ার ব্যান্ড যখনই দেখা যায় মাথায় দিয়ে দেয় তখনই ও ফেলে, মানে যেখানে মাথা থেকে একদম টেনে ফেলে দিয়ে আসে। তো ঘুরে আসার পর বলছিলাম যে হেয়ার ব্যান্ডটা লস্ট করে আসছো কেন? সবসময় এরকম হয়, বাসায় থাকলেও দেখা যায় ফ্লোরে ফেলে দেয়, তারপর কিন্তু হুবারে মানে মেশিন টেনে একদম ভেতরে নিয়ে যায়। তো দেখে আমার বুড়িটা কষানো একদম হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে বুড়িটা কষিয়ে নিয়েছি। আর নামানোর আগে কিছু সময় আগে এখানে একটু নাগামরিচের যে টিকলটা আসলে কিনতে পাওয়া যায় সেটা হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। আর বেশি দিব না, যেহেতু এখানে পরিমাণ খুবই অল্প। আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিলে দেখা যাবে এত সুন্দর স্মেল বের হবে। নাগা টিকলের যে স্মেলটা আসলে আর ভাজা জিরার গুঁড়া বেশি ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমার একটু সাদা পোলাও রান্না করেছিলাম বাচ্চাদের জন্য। দেখা যায় এসব রান্নাতে ওরা সাদা পোলাওটা খুবই পছন্দ করে। তো সাদা পোলাওটা খুবই সিম্পলভাবে তৈরি করেছি, শুধুমাত্র কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে আর একটু ঘিয়ের মাঝে ছালটা ভেজে তারপর কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছি। কোনো আদা রসুন বা পেঁয়াজ আজকে দেইনি। এভাবেও কিন্তু পোলাও রান্না করলে বেশ ভালো লাগে এরকম তরকারিগুলাতে। আর আজকের ওয়েদারটা দিনের বেলায় তো সুন্দর ছিল, আবার রান্না করে আমি বের হতে না হতে দেখতে পাচ্ছি যে বাইরের ওয়েদারটা একটু অন্ধকার হয়ে আসছে, মানে মনে হচ্ছিল মেঘ নামবে। তো এরকম ঠান্ডা গরম দিনে আসলে এরকম তরকারি দিয়ে ভাত খেতে খুবই খুবই মজা লাগে। আর আমার মেয়েরা যখন বাইরে গিয়েছিল, ওরা আমার ঘরে নিচে যে সেন্সবাড়ি বাইরে গেলেই দেখা যায় ওটাতে ঢুকে, আর ফ্রেশ বেকারিগুলো এত পছন্দ করে। তো ওখানে যাওয়ার পর ওরা ফ্রেশ বেকারি নাকি খেয়ে এসেছে। তো আমি ওদেরকে কার্ড দিয়ে দিয়েছিলাম, যাতে যদি পার্কে খেলাধুলা করে বেশি বোর হয়ে যায় একটু এখান থেকে ক্রিস নিয়ে যেতে। তো ওরা ফ্রেশ বেকারি খেয়ে এসেছে। বাসায় আসার পর বলছিল আর কোনো ক্ষুধা নেই। তারপর আমি বলছিলাম যে পুরো আর রাতের জন্য রান্না করেছি, একটু করে খেয়ে নাও। দেখা যায় বাচ্চাদের স্কুল থাকলে দিনের বেলা খাওয়া হয় না, কিন্তু হলিডে যেহেতু দিনের বেলা একটু হালকা পাতলা দেখা যায় একটু হেভি খাবারই দিতে হয়। আর এই যে আমার পুরি রান্নাটা এত মজা হয়েছিল। পুরি রান্নালে যেভাবেই রান্না করা হয় না কোনো, পুরিটা খেতে এমনিতেই কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি একটু মাঞ্চুরিয়ানটাও টেস্ট করে নিচ্ছি, কারণ আমারও আসলে খুবই ক্রেভিং হয় কারিটার মাঝে মধ্যে, কিন্তু ওই যে একটু রান্না করার ঝামেলার কারণে তৈরি করা হয় না।
লন্ডনের ওয়েদার আসলে এই ভালোই খারাপ, এটা একদম রংধনুর 7 রঙের মতন দেখা যায়, এক এক সময় এক এক রং ধরে, সেটা বোঝা বড় মুশকিল। আর এদিকে রান্নাঘরের আগের যেগুলো খাবার ছিল, আগের দিনে রান্না করেছিলাম এখানে একটু চিকেন আর একটু হালকা ডাল, তো সেগুলো ভাবলাম গরম করে রেখে দিই, তা না হলে নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের তো খুব একটা এখন ক্ষুধা ছিল না, তার জন্য পুরোটা আর গরম করিনি, ওরা বলছিল খাবে না বলে। আর এই যে সকালের দিকে দেখা যায় ঘুম থেকে উঠে হলিডে থাকতে ওদেরকে একটু ফ্রুট কেটে দেই, আর পুরোটা খেতে চায় না, তো যতটুকু জিজ্ঞাসা করে ততটুকু কেটে দেই। আর সন্ধ্যা হলে এখানে একটু দেখা যায় জুস তৈরি করে দিই ওদেরকে। কোনো রকমে যদি ওদেরকে একটু ফ্রুট খাওয়ানো যায়, সবসময় দেখা যায় চকলেট, তারপর চকলেট বিস্কিট, এগুলোর উপরেই ওরা ডিপেন্ডেন্ট হয়ে আছে। তো রাতের বেলা বেশিরভাগ সময় আমরা ভাত খাই, আর দিনের বেলাও তো খুব একটা খাওয়া হয় না। এরকম একটু হেলদি ফ্রুট আসলে কয়েক ধরনের ফ্রুট মিক্স করে একটা স্মুদি তৈরি করে দিলে বেশ পছন্দ করে। তো এখানে একটা অরেঞ্জ নিয়েছি, তারপর হাফ আপেল হাফ বেনানা নিয়েছি, কয়েক ধরনের ফ্রুট যেহেতু মিক্স করব তার জন্য ভাবলাম যে একটু অল্প অল্প করে দিই, বেশি হলে ওরা আবার খেতে পছন্দ করে না। তবে হ্যাঁ, বড় দুজন আসলে এরকম ফ্রুটের স্মুদি পছন্দ করে না, শুধুমাত্র আমি আর ঈশা তার বেবিকে একটু দেই, বেবিও একদমই পছন্দ করে না। তারপরও আমাদেরকে খাওয়া দেখে একটু মুখে চুমুক দেই, তারপর কিন্তু আবার রেখে দেয়, জানি না কেন এরকম ফ্রুটগুলা পছন্দ করে না। আবার একদম ফ্রেশ শুধুমাত্র জুস তৈরি করে দিলে, মানে একদম পরিষ্কার করে জুস যেরকম আসলে কিনতে জুস পাওয়া যায় সেরকম করে তৈরি করে দিলে শুধুমাত্র অরেঞ্জের জুসটাও খায়। এখানে আমি কিন্তু একটু বাদামটাকে আসলে আমি বেজে তারপর একদম পাউডার করে রেখেছি, 2টা চামচ বাদাম দিয়েছি 2 চামচ করে, আর কয়েকটা গ্রেপস দিচ্ছি একদম খোসা ছাড়িয়ে। গ্রেপসের দেখা যায় খোসা ঈশাদ খেতে পছন্দ করে না। তারপর একটু মিল্ক দিয়ে তো আমি স্মুদিটা তৈরি করে নিব। এটা কিন্তু ফ্রেশলি খেতে এত মজা লাগে, একদম অথেন্টিক মনে হয়, মানে একদম ফ্রেশ অরিজিনাল। আর একটু হানিও এড করেছি, ঈশাদ দেখা যায় একটু সুইট না হলে খুব একটা পছন্দ করে না, যদিও সব কয়েকটা ফ্রুটই এখানে সুইট ছিল, তারপরে একটু ব্যালেন্স করার জন্য একটু হানি এড করে দিয়েছি।